নমস্কার আমার ফার্মার বন্ধুরা, আজকে আমরা শিখব বোর্ডিং কিভাবে করবেন, বোর্ডিং ম্যানেজমেন্ট কিভাবে করবেন, কিভাবে বোর্ডিং করলে আপনার চিক্স ভালো ফিড ইনটেক করবে, জল ইনটেক করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা জলের জায়গা, একটা খাবারের জায়গা সুন্দর করে বসিয়ে নিয়েছি। তো আপনারাও এভাবেই কিন্তু সাজাবেন, আর এভাবে সাজানোর উপকারিতা আপনাদেরকে বলি। এভাবে যদি আপনারা সাজান তো দেখবেন চিক্সরা এসে সঙ্গে সঙ্গে মুখের সামনে খাবার পায়, জল পায়, ঠিক আছে। তো যার জন্য দেখবেন আপনারা প্রথম দিন থেকে নিয়ে 7 দিন পর্যন্ত যদি এইভাবে ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের বড়োবেলায় যে বার্ডগুলো থাকবে, পাখিগুলো থাকবে, তাদের গ্রোথও খুব সুন্দর হবে। আর দেখবেন যে কোনো রকমভাবে ছোট বড় প্রবলেম এগুলো আসবে না আপনাদের মধ্যে। তো আপনারা জানেন ছোট বড় প্রবলেমগুলো শুধুমাত্র এই 7 দিন ম্যানেজমেন্টের জন্যই হয়। কারণ এই 7 দিনেতে দেখবেন কিছু কিছু ছোট পাখি খেতে পারে না, অনেক ম্যাক্সিমাম পাখি জল ইনটেক করতে পারে না। কারণটাই এটা যে কম জলের জায়গা, কম খাবারের জায়গা লাগানোর জন্য। তো আপনারা বেশি করে জলের জায়গা, বেশি করে খাবারের জায়গা অবশ্যই লাগাবেন, যেন আপনার ফার্মের রেজাল্ট ভালো হয়, বড় হয়ে পাখিদের কোনো প্রবলেম না হয় গ্রোথে। এভাবে আপনারা ম্যানেজ করছেন। আমরা নিচে পেপার দিয়ে দিয়েছি। এই পেপারগুলো দেওয়ার কারণটা আপনাদেরকে বলে দিই। আপনারা জানেন যে নতুন বাচ্চা যখন আসে চিক্স, তখন ওরা খাবার সম্বন্ধে কিছু জানে না, ওদের কোনো জ্ঞানই থাকে না খাবার সম্বন্ধে। যার কারণে নিচে পেপার দিয়ে খাবারগুলো ছিটিয়ে দিতে হয়। আর আপনারা জানেন মুরগি জাতীয় যে কোনো জিনিস তারা নিচে থেকে কুড়িয়ে খেতে ভালোবাসে। আর ওগুলো কুড়িয়ে খেতে খেতে ওরা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে ওদের, যে আমাদেরকে এই ফিডটা খেতে হবে। তখন ওরা ঠিক জলের জায়গায়, খাবারের জায়গায় যেয়ে যেয়ে খাবার খাবে। তো এভাবে আপনারা বোর্ডিং সাজাবেন। দেখুন আমি 4টে বোর্ডিং করেছি, আপনারা সবটাতেই দেখুন একইভাবে সাজানো আছে। আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন আমি সবগুলোতেই একইভাবে ম্যানেজমেন্ট করেছি। ঠিক আপনারাও এভাবেই ম্যানেজমেন্ট করবেন, দেখবেন আপনাদের চিক্স ভালো থাকবে, ফার্মের রেজাল্ট ভালো হবে। এগুলো অবশ্যই করা প্রয়োজন বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন আমি 4টে বোর্ডিংই এভাবেই করেছি। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, সাবস্ক্রাইব আর লাইকটা অবশ্যই করবেন, কারণ আপনারা যদি সাপোর্ট করেন আমি আবার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।